আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন যে কী নিয়ে আসছি আপনাদের মাঝে। আসলে গরুর পায়া বা নেহেরি এতটা পরিমাণে হচ্ছে কষ্টকর পরিষ্কার করাটা। আর অনেকেই ঝামেলা মনে করেন, কারণ পরিষ্কার করার কারণেই ঝামেলা মনে হয়। কিন্তু আসলে অনেক সহজেই কিন্তু এটা পরিষ্কার করা যায়। তো নরমালি গরম পানির মধ্যে ফুটন্ত গরম পানির মধ্যে 2 মিনিট রেখে দিলেই কিন্তু হচ্ছে ইজিভাবেই কিন্তু হচ্ছে চাকুর সাহায্যে কিংবা হচ্ছে দার সাহায্যে বাড়ি দিলে কিংবা চাকুর সাহায্যে প্রেস করলেই সুন্দরভাবে কিন্তু খুলে আসে। তবে হ্যাঁ, আসলে যারা পারে না তাদের কাছে একটু কঠিন হয়ে যায়। আর ভিডিওতে দেখলে কিন্তু আসলে এরকম হয় না যে ভিডিওর মাধ্যমেই দেখেই এভাবে করতে হবে। তবে হ্যাঁ, অনেকেই পারে চেষ্টা করলে। তো আমি যেভাবে দেখাবো আপনারা মনে হয় সহজেই শিখতে পারবেন যে আসলে কিভাবে করেছি। সুন্দরভাবে চাকুর সাহায্যে দেখেন আস্তে করে নিয়ে প্রেস করলেই এভাবে কিন্তু অনেক সুন্দরভাবে সহজ উপায়ে খুলে আসে। তবে চাকুর সাহায্যে চারিদিকে আগে ঘুরিয়ে নিয়ে তারপরেই কিন্তু হচ্ছে পরিষ্কার মানে খুঁড়াটা খুলতে হবে। অনেকটা দেখা যাচ্ছে যে একটু কষ্ট হয়ে যায়, আবার অনেকটা দেখা যাচ্ছে যে সহজেই হয়ে যায়। তো একটু বাড়ি দিতে হয়, তাহলে বাড়ি দিলেও কিন্তু সুন্দরভাবে খুলে যায়। আর সাইড যেগুলো থাকবে পশম থাকে, তারপরে দেখা যাচ্ছে যে একটু কালো কালো অংশ, সেগুলো বটির সাহায্যে কিংবা হচ্ছে নতুন ব্লেড নিয়ে এসে একটু ফুটিয়ে তারপরে কিন্তু ওটা দিয়ে পরিষ্কার করলে একদম ফ্রেশ হয়ে যায়। তো আমি হচ্ছে যখন পরিষ্কার করতেছিলাম কোনোটা একবারে সহজভাবেই খুলে আসছে, কোনোটা দেখা যাচ্ছে যে একটু কষ্ট হয়ে গেছে। আর মেয়ে মানুষ যেহেতু, এগুলোর কাজ কিন্তু আসলে ছেলেদের দ্বারাই হচ্ছে খুব ভালোভাবে হয়। তো তারপরেও দেখা যাচ্ছে যেহেতু হচ্ছে ছেলে মানুষ ঘরে নেই, আর হচ্ছে আমাকেই করতে হবে, যার কারণে হচ্ছে আমিও সুন্দরভাবেই খুলে ফেলেছি এইভাবে। তো এইটা খুলতে একটু কষ্ট হয়েছিল, তো আমি প্রথমে হচ্ছে একটা দার সাহায্যে বাড়ি দিয়ে নিয়েছি। আরেকটা কথা, আপনারা যখনই হচ্ছে গরুর পায়া পরিষ্কার করবেন অবশ্যই হচ্ছে দা দিয়ে বাড়ি দিয়ে নেবেন, তাহলে হচ্ছে অনেক সহজ হয়ে যায়, সুন্দরভাবে কিন্তু খুলে যায়। আর ছুরির সাহায্যে চারিদিকের অংশটা ঘুরিয়ে এরকমভাবে যদি আপনারা মনে করেন হচ্ছে চামড়ার অংশটা খুলে নিয়ে তারপরে হচ্ছে চাপ দেন, তাহলেই কিন্তু অনেক সুন্দরভাবে হচ্ছে খুলে যাবে। তো আলহামদুলিল্লাহ আমার হচ্ছে গরুর পায়া কিন্তু হচ্ছে পরিষ্কার করা হয়ে গেছে অনেকটাই। তারপরে কিন্তু রান্না করা দেখাবো যে কীভাবে রান্না করেছি। আপনারা কিন্তু ভিডিওর সাথে থাকবেন, আর যারা হচ্ছে গরুর পায়া পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটা কথা, ভিডিওটা কিন্তু লং হয়েছে, সেজন্য হচ্ছে আপনারা কাট করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কিভাবে পরিষ্কার করলাম, আমার কিভাবে হচ্ছে রান্না করলাম। আর ঘরে বাচ্চা থাকলে তো বুঝতেই পারতেছেন, আসলে কাজ করতে গেলেও ঝামেলা হয়ে যায় ছোটো বাচ্চা যেহেতু। আর এমনিতে হচ্ছে বাবুর পা ভাঙা ছিল, যার কারণে হচ্ছে বিশেষ করে ডাক্তার যখন হচ্ছে বলেছিল ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো খেতে, নেহেরি তারপরে দুধ ডিম, যার কারণে হচ্ছে আমার এই হচ্ছে নেহেরিগুলো হচ্ছে বিশেষ করে স্পেশালি বাবুর জন্যই রান্না করা। তারপরে এগুলো সম্পূর্ণটা দেখেন এত সুন্দর করে ফ্রেশ করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছিল। আর রান্না করার জন্য এখন হচ্ছে আমি কিন্তু গরম পানি দিয়ে উষু গরম পানি দিয়ে আবারও পরিষ্কার করেছি, কারণ চামড়ার হচ্ছে দেখা যাচ্ছে যে চামড়া থাকে, যার কারণে। তো এখন এখানে আদা রসুন বাটা দিব আমি, যা উপকরণ লাগবে সেগুলো হচ্ছে এখন অ্যাড করে দিব। এখানে হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, ঝাল বুঝে আপনারা যতটুকু পরিমাণে হচ্ছে মরিচ খেতে চান ততটুকু পরিমাণে দিবেন। আমি হচ্ছে এখানে লবণ দিয়েছি, লং দারচিনি এলাচ দিয়েছি। লবণের পরিমাণটা একটু কম দিয়েছি ইচ্ছা করে, কারণ হচ্ছে পরে আমি এখানে হচ্ছে অনেক পানি দিব, কারণ অনেকক্ষণ সিদ্ধ করব, 2 দিন ধরে সিদ্ধ করেছিলাম। তো এখানে হচ্ছে তেজপাতা অ্যাড করে দিচ্ছে, পানিটার পরিমাণে একটু বেশি পরিমাণে দিব, কারণ আগে সিদ্ধটা করে নিব, তারপরে হচ্ছে টেস্ট আনার জন্য যেই কাজটা করব সেটা হচ্ছে অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন যে আমি এতটা পরিমাণে টেস্টফুল হয়েছে রান্নাটা। আর হচ্ছে ফ্লেভারটা যখন হচ্ছে আমি রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, তখন আমি ফ্লেভারটা হচ্ছে গোটা বাড়িতে ছড়িয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ, এতটা পরিমাণে ভালো লেগেছে রান্নাটা। এখন হচ্ছে মাংস কিন্তু একবারে মানে এই হচ্ছে মাংসগুলো হচ্ছে হাড্ডি থেকে কিন্তু খুলে গেছে আমার, হচ্ছে মানে সিদ্ধটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর অনেকে দেখা যাচ্ছে যে নেহেরির মধ্যে মাংসটা থাকলে অনেকে পছন্দ করে, তবে আমাদের হচ্ছে মাংসটা খুলে যাবে, নরম হবে, এটাই হচ্ছে বলেছিল, যার কারণে এরকমভাবে আমি রান্না করেছি। তো একটু পরিমাণে মাংসগুলো ছিল দেখেন। আর একেবারেই কিন্তু আমি একটানা হচ্ছে একদিন রান্না করেছি, পরের দিন সকালে হচ্ছে আমি আবার বাগার দিয়ে ফেলেছি। তো এখন কিন্তু দেখেন রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে আসছে, পানি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর হচ্ছে এখন একবারে হচ্ছে পানি কমিয়ে ফেলবো, কারণ এতটা পরিমাণে পানি দিয়েছিলাম যেটা জাল দিতে আমি কমিয়ে ফেলেছি। আর এই গরুর পায়া কিন্তু রান্না করতে গেলে কিন্তু অনেকক্ষণ রান্না করতে হয়, অনেকে 1 দিন 2 দিনও রান্না করে, কারণ টেস্ট আসার জন্য, আর সিদ্ধটা ভালোভাবে হয়ে যায়। তো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে দেখেন। এখন হচ্ছে আমি যেই কাজটা করব, এক্সট্রাভাবে কিন্তু আবারও তেল দিয়েছি। আমি কিন্তু ওখানে সম্পূর্ণ মশলা টশলা দিয়েই কিন্তু রান্না করেছিলাম। তারপর এখানে আমি একটা শুকনো মরিচ দিয়েছি ফ্লেভারের জন্য, আর এখানে আমি অনেকগুলো জিরা দিয়েছি, রসুন আর পেঁয়াজ দিয়েছি এখন। আর আমি যখন হচ্ছে রান্না করেছিলাম তখন কিন্তু সব কিছুই হচ্ছে আদা
রসুন বাটা থেকে শুরু করে লং, দারচিনি, এলাচ, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সম্পূর্ণ কিছুই দিয়েছি। এখন হচ্ছে বাগার দিব। বাগার দেওয়ার সময় কিন্তু একটা কাজ করতে হবে যে কাঁচামরিচ হচ্ছে যদি দিতে চান আপনারা অবশ্যই সেটা হচ্ছে আগে হচ্ছে বাগার দেওয়ার আগে দিয়ে দিবেন। আর রসুন এখানে দিয়েছি শুধু ফ্লেভারের জন্য, আর আমরা কাঁচামরিচ দেই নাই, কারণ কাঁচামরিচ খাবে না এই জন্য। এখন হচ্ছে ভাজাটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যখনই বাগার দিবেন, বাগার দেওয়ার জন্য কিন্তু একদম বেরেস্তা যেরকম তৈরি করেন ওইরকম একদম লাল মানে বাদামি কালার করে ফেলবেন, তারপরে হচ্ছে এখানে অ্যাড করে দিতে হবে। আলহামদুলিল্লাহ আজকের হচ্ছে নেহেরি কমপ্লিট। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর এত সুন্দর গন্ধে মৌ মৌ করছে ঘরে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো সবাই আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও আবারও কিছু একটা নিয়ে আসবো ইনশাল্লাহ। যে কেউ যদি কোনো ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন, তাহলে সেই ভিডিওটা আমি আপলোড করবো আপনাদের মাঝে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।